ইরানে চলমান যুদ্ধ উত্তেজনার মধ্যে আতঙ্কিত জীবন যাপন করছেন ইরানের নাগরিকরা। এই ভয় ও আতঙ্কের মাঝেও অনেকেই স্বাভাবিক জীবনে ফিরে যেতে চেষ্টা করছেন। হামলার ভয়ে তুরস্কে সীমান্ত দিয়ে দেশ ছাড়ছেন অনেকে। তেহরানের রাজপথে যানজট ছিল নিত্যসঙ্গী, এখন অনেকটাই ফাঁকা। যে ভবনগুলোতে এখনও বোমা পড়েনি সেগুলোতে প্রয়াত খামেনি ও তার ছেলে মোস্তবার ছবি। এটি তেহরানের গ্র্যান্ড বাজার। যুদ্ধের ভয় উপেক্ষা করে দোকান খুলছেন ব্যবসায়ীরা। এখানে থাকা বা বাড়িতে থাকা দুটোই সমান। এটা কর্মক্ষেত্র আর ওটা বাড়ি। যদি কোনো বিপদ হয় সেটা ওখানেও আছে, আবার এখানেও আছে, কিন্তু জীবন তো চলতেই হবে, এমনকি যুদ্ধকালীন অবস্থাতেও। আমরা ৮ বছর ইরাকের সাথে যুদ্ধে ভুগেছি, আমরা এই পরিস্থিতির সাথে পরিচিত। এই ব্যবসায়ী বলছেন, ইরান তেল রপ্তানি বন্ধ করলে ট্রাম্প আরও কঠোর হামলার হুমকি দিয়েছেন। তার আশা, ইরান হয়তো তেল রপ্তানি বন্ধ করবে না, আবার ট্রাম্পও তার কঠোর হামলাটি চালাবেন না। কিন্তু যদি উল্টোটা হয় তাহলে কি হবে সেটা তিনি ভাবতে চান না। এটি তুরস্কের ভান প্রদেশের কার্পিকয় বর্ডার, ওপারে ইরানের তুষার ঢাকা পার্বত্য অঞ্চল। আতঙ্ক ও দীর্ঘ ভ্রমণের ক্লান্তি নিয়ে ইরান থেকে পূর্ব তুরস্কের সীমান্তে পৌঁছেছে কয়েকটি পরিবার। যুদ্ধে আক্রান্ত ইরান, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, সব পেরিয়ে তুরস্কের এই সীমান্তে পৌঁছতে তাদের সময় লেগেছে 7 দিন। 61 বছর বয়সী ইব্রাহিম ইদি তাদেরই একজন। তিনি নেদারল্যান্ডের প্রবাসী। নিজ দেশে বেড়াতে গিয়ে প্রথমে সরকার বিরোধী বিক্ষোভ, তারপর যুদ্ধের কবলে পড়েন। ভেবেছিলেন ইরানের সরকার পতন হবে, কিন্তু তা হয়নি। মানুষ অপেক্ষা করছিল যে কিছু একটা ঘটবে বা দেশে কোনো একটা পরিবর্তন আসবে, কারণ তারা চাইছিল সরকার বদলে যাক। অনেকে রেজা পাহলভির জন্য অপেক্ষা করছিল। এদের অনেকেই বোমার ভয়ে দেশ ছেড়েছেন। ফ্লাইট বাতিল হবার পর স্থলপথে নানা ভোগান্তি পেরিয়ে তারা তুরস্কের সীমান্তে পৌঁছেছেন। আমি সন্তানদের বোমার হাত থেকে রক্ষা করতে পারবো না। হয়তোবা একসঙ্গে থাকবো, নয়তোবা একসঙ্গেই মারা যাব, অথবা যতদিন বেঁচে থাকি ততদিন তাদের সাহায্য করতে পারবো। কেবল ইরানি নাগরিকরাই নন, ইরানে থাকা মিশর, আফগানিস্তান সহ নানা দেশের প্রবাসীরা এই পথে ইরান ছাড়ছেন, আর তুরস্ক তাদের সীমান্ত পার হবার সুযোগ দিচ্ছে। কাজী শাহরিন, স্টার নিউজ।